আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন আরাগচির। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লার রকেট হামলা। লেবাননে হামলার পর ইইউকে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিতের আহ্বান স্পেনের। মিত্রদের নিয়ে হতাশ ট্রাম্প। ন্যাটো প্রধান ট্রাম্প তোমাকে হাঁসের মতো দেখাচ্ছে, যুদ্ধবিরতির পর ক্ষোভে ইসরায়েলি নেতা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরান ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক এবং সামরিক যোগাযোগ সবসময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে সরাসরি টেলিফোনে কথা বলেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই ফোনালাপের মূল বিষয়বস্তু ছিল আঞ্চলিক নিরাপত্তা এবং ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের ফলে তৈরি হওয়া অস্থিরতা মোকাবেলা করা, যেখানে আরাগচি অত্যন্ত স্পষ্টভাবে পাকিস্তানের সাথে এই উদ্বেগের বিষয়টি শেয়ার করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খবর দেখেন তারা হয়তো জানেন যে ইরান এবং পাকিস্তানের মধ্যে নিরাপত্তা বিষয়ক সহযোগিতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং যখনই এই অঞ্চলে বড় ধরনের কোনো সংকট তৈরি হয় তখনই এই দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ ধরনের নিবিড় যোগাযোগ দেখা যায়। আরাগচি পাকিস্তানের সেনাপ্রধানকে জানিয়েছেন যে ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন এবং চুক্তির তোয়াক্কা না করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এবং এমতাবস্থায় পাকিস্তানের মতো একটি প্রভাবশালী সামরিক শক্তির সমর্থন এবং অবস্থান ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার এক পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা এবং লেবাননের বর্তমান পরিস্থিতির বিশদ বর্ণনা দেন এবং কিভাবে সেখানে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টিও সেনাপ্রধানের সামনে তুলে ধরেন, যাতে করে একটি অভিন্ন কৌশল গ্রহণ করা সম্ভব হয়। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে এবং বলা হয়েছে যে পাকিস্তান সবসময় সংঘাত নিরসনের পক্ষে, তবে মুসলিম বিশ্বের নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে তারা আপোষহীন। লেবাননের সীমান্তে অস্থিরতা যেন থামছেই না এবং সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ পাল্টা রকেট হামলা চালিয়েছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা এই হামলাটি চালিয়েছে মূলত ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে, কারণ তাদের মতে ইসরায়েল একের পর এক নিয়ম ভেঙে লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ এবং হামলা চালিয়ে যাচ্ছে। এই রকেট হামলার ফলে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা দীর্ঘদিনের সংঘাতের পর পাওয়া সাময়িক স্বস্তিকে আবারও ধূলিসাৎ করে দিয়েছে। হিজবুল্লাহর সামরিক বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে তারা কোনোভাবেই তাদের দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত সহ্য করবে না এবং যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তাদের সীমানা এবং চুক্তি মেনে চলবে না ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। আসলে এই পরিস্থিতির গভীর বিশ্লেষণ করলে দেখা যায় যে একটি শক্তিশালী যুদ্ধবিরতি চুক্তির প্রয়োজনীয়তা থাকলেও দুই পক্ষই একে অপরের ওপর আস্থার অভাব বোধ করছে এবং ছোটখাটো যে কোনো উস্কানি বড় ধরনের যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি করছে। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট পেতে চান তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। এই রকেট হামলার পর ইসরায়েলের সেনাবাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং তারা জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ রকেটই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনাটি যুদ্ধবিরতির ভবিষ্যৎকে একটি বড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ স্পেন আবারও ইসরায়েলের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং লেবাননের সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইইউকে আহ্বান জানিয়েছে যাতে ইসরায়েলের সাথে বিদ্যমান বিশেষ চুক্তিগুলো স্থগিত করা হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং অন্যান্য শীর্ষ নেতারা মনে করছেন যে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং এ অবস্থায় তাদের সাথে স্বাভাবিক বাণিজ্যিক বা রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা নৈতিকভাবে সঠিক নয়। বিশেষ করে ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট, যা উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করে, সেটি স্থগিত করার জন্য স্পেন জোরালো দাবি তুলেছে, যা ইউরোপীয় রাজনীতির অন্দরমহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্পেনের যুক্তি হল যে কোনো দেশ যদি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে সম্মান না করে তবে তাদের সাথে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত চুক্তি বহাল রাখা মানে সেই অপরাধকে সমর্থন করা এবং স্পেন মনে করে ইউরোপীয় ইউনিয়নের উচিত এখন একটি শক্তিশালী নৈতিক অবস্থান গ্রহণ করা। এই পদক্ষেপটি যদি সত্যিই বাস্তবায়িত হয় তবে ইসরায়েলের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর এর বড় ধরনের প্রভাব পড়বে, কারণ ইউরোপীয় ইউনিয়ন তাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় স্পেনের এই সাহসী পদক্ষেপ কি অন্য ইউরোপীয় দেশগুলোকেও অনুপ্রাণিত করবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। স্পেনের এই অবস্থানের ফলে ইউরোপীয় ইউনিয়নের ভেতর একটি বিভাজনও লক্ষ্য করা যাচ্ছে, কারণ কিছু দেশ ইসরায়েলকে সমর্থন দিলেও আয়ারল্যান্ড এবং স্পেনের মতো দেশগুলো ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে অত্যন্ত সোচ্চার। লেবাননের বেসামরিক অবকাঠামো এবং মানুষের ওপর হামলার পর স্পেনের এই আহ্বান মূলত বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার একটি চেষ্টা, যেখানে তারা বলছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল কথা নয় বরং কার্যকর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, ন্যাটো জোটের ভেতরে অস্থিরতা এবং উত্তেজনা ততই স্পষ্ট হয়ে উঠছে এবং সম্প্রতি ন্যাটো প্রধান মার্ক রুটে এক বক্তব্যে জানিয়েছেন যে ট্রাম্প তার মিত্র দেশগুলোর ওপর বেশ হতাশ। ট্রাম্পের এই হতাশার প্রধান কারণ হল ন্যাটো জোটভুক্ত অনেক দেশই তাদের জিডিপির নির্দিষ্ট অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনও পূরণ করতে পারেনি এবং ট্রাম্প মনে করেন যে আমেরিকার অর্থ এবং সামরিক শক্তির ওপর এই দেশগুলোর অতিরিক্ত নির্ভরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প দীর্ঘকাল ধরেই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এবং তিনি মনে করেন যে ন্যাটোর মিত্ররা আমেরিকার সুরক্ষা ব্যবস্থার সুবিধা নিলেও তার বিনিময়ে পর্যাপ্ত অর্থ ব্যয় করছে না, যা তার দৃষ্টিতে একটি অসম চুক্তি। ন্যাটো প্রধানের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের এক কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, যেখানে ট্রাম্প হয়তো জোটের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে আরও কঠোর শর্ত আরোপ করতে পারেন। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে ট্রাম্পের আগের মেয়াদেও ন্যাটো নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল এবং এবার তিনি আরও শক্তিশালী ম্যান্ডেট নিয়ে ফিরে আসায় মিত্র দেশগুলোর মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। ট্রাম্পের এই অসন্তোষ মূলত ন্যাটোর ভবিষ্যৎ কাঠামো এবং কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে এবং রাশিয়ার সাথে উত্তেজনার এই সময়ে ন্যাটোর ভেতর যদি কোনো ফাটল তৈরি হয় তবে তা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে ন্যাটো প্রধানের সাথে ট্রাম্পের এই আলোচনা থেকে এটিও স্পষ্ট যে ট্রাম্প চান মিত্র দেশগুলো যেন নিজেদের প্রতিরক্ষায় আরও স্বাবলম্বী হয় এবং কেবল আমেরিকার মুখাপেক্ষী হয়ে না থাকে। এই পরিবর্তনের হাওয়া ইতিমধ্যে অনেক ইউরোপীয় দেশে লেগেছে এবং তারা তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা শুরু করেছে, যাতে করে ট্রাম্পের কোপ থেকে বাঁচা যায়। ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর দেশটির রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাল ঝড় এবং অনেক ইসরায়েলি নেতা এই চুক্তির তীব্র সমালোচনা করে এমনকি ডোনাল্ড ট্রাম্পের দিকেও কড়া সমালোচনা ছুড়ে দিয়েছেন, যেখানে একজন নেতা ক্ষোভের সাথে বলেছেন যে ট্রাম্প তোমাকে এখন অনেকটা ল্যাম ডাক বা খোড়া হাঁসের মতো দেখাচ্ছে। এই মন্তব্যের পেছনের কারণ হল ইসরায়েলের ডানপন্থী এবং কট্টরপন্থী নেতাদের মতে এই যুদ্ধবিরতি ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো সুফল বয়ে আনবে না, বরং এটি হিজবুল্লাহ এবং হামাসকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে, যা তাদের ভাষায় একটি চরম কৌশলগত ভুল। তারা মনে করছেন যে ট্রাম্প প্রশাসন বা আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিবেশ যেভাবে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে তা অত্যন্ত হতাশাজনক এবং এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে দাপট ছিল তা ক্ষুণ্ণ হতে পারে। বিশেষ করে এই হাঁস সদৃশ উপমাটি দিয়ে বোঝানো হয়েছে যে ট্রাম্প হয়তো তার রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব হারাচ্ছেন, অথবা তিনি আর আগের মতো ইসরায়েলের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ নন, যা একসময় তার প্রধান পরিচয় ছিল। ইসরায়েলি নেতাদের এই ক্ষোভ কেবল কথার কথা নয়, বরং এটি সেখানকার বর্তমান সরকারের ভেতরে থাকা অভ্যন্তরীণ কোন্দলকেও সামনে নিয়ে এসেছে, যেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপরও প্রবল চাপ তৈরি করা হচ্ছে। আপনারা যদি এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। ইসরায়েলি রাজনীতির এই মেরুকরণ ভবিষ্যতে তাদের সামরিক এবং বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, কারণ যদি সরকারের ভেতরেই এই পরিমাণ অনাস্থা থাকে তবে যে কোনো চুক্তির বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।